গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও দ্য মেম্বার্স অফ পার্লামেন্ট রিমিউনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অর্ডার 1973 অনুযায়ী একজন সংসদ সদস্যের বেতন ও ভাতাদি নির্ধারিত হয়। জনগণের প্রতিনিধিত্ব করার পাশাপাশি রাষ্ট্রের আইন প্রণয়ন প্রক্রিয়ায় অংশ নেওয়ার বিনিময়ে তারা একটি সুনির্দিষ্ট কাঠামোতে রাষ্ট্রীয় সুবিধা লাভ করেন। একজন সংসদ সদস্যের মাসিক আয় কেবল মূল বেতনের উপর সীমাবদ্ধ নয়, এর সাথে যুক্ত হয় সংসদীয় কাজের আনুষঙ্গিক খরচ। মূল বেতন মাসিক 55,000 টাকা, নির্বাচনী এলাকা ভাতা মাসিক 12,500 টাকা, অফিস পরিচালনা খরচ প্রতি মাসে 5,000 টাকা এবং আপ্যায়ন ভাতা মাসিক 5,000 টাকা। চিকিৎসা ও টেলিফোন বাবদ যথাক্রমে 700 টাকা এবং 7,800 টাকা প্রদান করা হয়। সব মিলিয়ে একজন সংসদ সদস্য মাসিক প্রায় 80,000 টাকার বেশি সরাসরি আর্থিক সুবিধা গ্রহণ করেন। আর্থিক সুবিধার বাইরেও একজন এমপি পদাধিকার বলে বেশ কিছু লজিস্টিক সাপোর্ট পেয়ে থাকেন। আবাসনের জন্য ন্যাম ভবনে নামমাত্র ভাড়ায় সজ্জিত ফ্ল্যাট অথবা রাজধানীর বাইরে বসবাস করলে নির্দিষ্ট আবাসন ভাতা পান। সংসদীয় কাজে ভ্রমণের জন্য বার্ষিক 1,20,000 টাকা পর্যন্ত বরাদ্দ থাকে। চিকিৎসা সুবিধা হিসেবে সরকারি হাসপাতালে বিশেষ অগ্রাধিকার এবং প্রয়োজনে বিশেষায়িত সেবার সুযোগ পান তারা। সংসদ সদস্যদের জন্য সবচেয়ে আলোচিত সুবিধা হল শুল্কমুক্ত গাড়ি আমদানির অধিকার। একজন এমপি তার 5 বছরের মেয়াদে একবার যে কোনো সিসির একটি গাড়ি সম্পূর্ণ করমুক্তভাবে বিদেশ থেকে আমদানি করতে পারেন। সাধারণ আমদানিকারকদের জন্য যেখানে উচ্চ হারের শুল্ক প্রযোজ্য, সেখানে সংসদ সদস্যরা এই বিশেষ ছাড় পেয়ে থাকেন, যা রাষ্ট্রীয়ভাবে তাদের কাজের গতিরক্ষায় সহায়ক হিসেবে বিবেচিত হয়। সংসদ সদস্যদের এই বেতন ও সুযোগ সুবিধা মূলত জনগণের সেবায় তাদের একাগ্রতা নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত। একটি কার্যকর সংসদীয় ব্যবস্থার অংশ হিসেবেই রাষ্ট্র এই ব্যয় নির্বাহ করে থাকে।